नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी ভালো আছেন। তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে। তা অনেকদিন বাবদ ব্যস্ত থাকার কারণে পায়রার ভিডিও দিতে পারিনি। আজকের যে ভিডিওটার বিষয় হতে চলেছে সেটা প্রথমে আপনাদেরকে বলে দিই, বা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারবেন যে কি ভিডিওটা দেয়া হয়েছে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যেহেতু থাম্বনেলটা ফার্স্টেই দেখেছেন। তা সেই জায়গা থেকে বন্ধুরা প্রথমে আমি বলি, পায়রার যে এখন পালক টানা হয়েছে, পায়রার যে ঘরোয়া উপায়ে পায়রা সুস্থ রেখে কিভাবে পায়রাকে পালক সম্পূর্ণ যেমন ছিল আবার সেইভাবে যেন ভালো হয়ে যায়, সেইটাই হচ্ছে ভিডিওটার মূল বক্তব্য আর কি। ভিডিওটার ওই ব্যাপারটাই যাতে পালকটা সুন্দরভাবে ওঠে। তো দেখুন বন্ধুরা, আপনাদের সামনে একটা পালক টানা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ডেনার পালক বলুন আর লেজের পালক দেখুন কত সুন্দর উঠেছে দেখুন। আর এখানেও দেখুন, এই দেখুন পালক দেখুন পুরো কমপ্লিট হয়ে এসছে। এইখানে দেখুন একটা সবুজ পায়রা দেখুন, পালক একদম ফ্রেশ কিন্তু পালক উঠছে দেখুন। তা বন্ধুরা প্রথম যে ব্যাপারটা হয়েছে, এই দেখুন এইখানে দেখুন এই পালকগুলো দেখুন, লেজের দিকে লক্ষ্য করুন বা ডানার দিকে সব পালক কিন্তু শেষ উঠেছে দেখুন। তা প্রথম যে ঘরোয়া উপায়টা আপনারা করবেন, বাড়িতে যে ডিম ভাজা হয় সেই ডিমের ঘোলাটা নিয়ে নেবেন, নিয়ে ভালো করে রোদ্দুরে শুকিয়ে নেবেন, নিয়ে পায়রাকে এইভাবে দিয়ে দেবেন। দেখুন পায়রাগুলো খাচ্ছে, কিন্তু ডিমের ঘোলা প্রচণ্ড পরিমাণে দরকার যখন এই পায়রার পালক টানা হয়। ডিমের ঘোলায় কি থাকে বলি, ডিমের ঘোলায় থাকে ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই ডিমের ঘোলা দিলে পায়রা কিন্তু খুব ভালো ক্যালসিয়াম ঘাটতি ওদের শরীরে পূর্ণ হয়ে যায়। তা বন্ধুরা যেহেতু আমরা পালক টেনেছি, আমরা সবসময় ওদেরকে লক্ষ্য রাখতে হবে যেন পালকটা সুন্দরভাবে ওঠে। প্রত্যেকেরই একটা আশা থাকে যে আমরা পায়রার পর টানা হয়েছে, সেই জায়গা থেকে প্রত্যেকের আশা থাকে যে পালক যেন ভালোভাবে ফ্রেশ ওঠে। দেখুন বন্ধুরা প্রত্যেক পায়রা কিন্তু পালক ফ্রেশ তুলছে একদম। দেখুন অনেকটা করে পালক উঠে গেছে, আপনারা বুঝতে পারছেন। তা এটা তো একটা বিষয় গেল, গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এটা সামান্য ডিমের ঘোলা হলে কি হবে, এর অনেক উপকারিতা আছে বন্ধুরা। আপনারা নিজেরা বাড়িতে একটুখানি এই ছোট দাদা ভাইয়ের কথা শুনে অন্তত একবার ব্যবহার করে দেখতে পারেন। আশা করি পায়রার ডিমের সমস্যা বলুন, শরীরে কোনো ক্যালসিয়ামের সমস্যা থাকবে না, আর পায়রা অনেকটা সুস্থও থাকবে এবং পালক সঠিক টাইমে এরকম পরিপূর্ণ খুব সুন্দর পালক উঠবে। কিন্তু আমি বারবার একটা কথাই বলছি, কারণ প্রত্যেকেই এখন পালক টানা হয়েছে আর প্রত্যেকেরই মাথায় চিন্তা যেন পালকটা ভালোভাবে ওঠে। তা বন্ধুরা ডিমের ঘোলা দিয়ে দিয়েছি, দেখছেন তো পাচ্ছেন খাচ্ছে পায়রাগুলো কেমন। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে আমি খাবারের সঙ্গে কি মিশিয়ে এই সময় পায়রাকে খেতে দিই, সেইটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অ্যাকচুয়ালি যারা নতুন লোক, যারা জানে না, যারা পুরনো তারা অনেক কিছু জানে বন্ধুরা, তারা অনেক কিছু পদ্ধতি অবলম্বন করতে পারে। আমি যে সিস্টেমে পায়রার প্রতি বছর পালক সুন্দর ওঠে সেটাই আপনাদের সামনে শেয়ার করা। তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবারে পায়রার খাবারটা রেডি করে নেবো। এদেরকে আমি কি এই সময় খেতে দিচ্ছি আর কি, বা খাবারের সঙ্গে কি মেশাচ্ছি, তা চলুন সেটাও আপনাদের সামনে দেখাই। তা বন্ধুরা আমি যে দানা খাবারটা দিই সেটা নিয়ে নিয়েছি এক বাটি, দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়ে নিয়েছি এই হচ্ছে ওষুধটা, দেখুন বন্ধুরা এই লেখাটা দেখতে পাচ্ছেন, ভিটামিন ই 400, ঠিক আছে, পাওয়ারের। এই ওষুধ আমি দুটো নিয়ে নেব। এইভাবে দেখুন ওষুধটা কাটলেই ভিতরে এইরকম সবুজ অংশ থাকে দেখুন, আর এর ভিতরে একটু তেল মতো থাকে, ঠিক আছে। প্রথমে দুটো আমি বার করে নেবো এর থেকে, এই দেখুন, আর এর মধ্যে তেল টাইপের আছে, ঠিক আছে। এটাকে আমি এইভাবে হাত দিয়ে কেটে নেবো, হয়ে গেছে। আর এই দেখুন তেল টাইপের বেরোচ্ছে দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন। এই তেলটা ভালো করে এই খাবারে দিয়ে দেবো। এটা বন্ধুরা কিন্তু আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, আর একটা এই ভিডিওটা আবার দেওয়ার কারণ মানে আপনারা হয়তো ভাববেন দাদা ভাই পালকটা কীভাবে তুলবো, আপনারা তো একবার দিয়ে গেছেন না। মোটামুটি এইটা ওষুধটা সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন খাবারের সঙ্গে এইভাবে দিয়ে যেতে পারে, ঠিক আছে। যেটা আমি দিই এটা একটু শক্ত মতো থাকে, তারপরে এইরকম টানলে কেটে যায়, আর এইরকম তেল টাইপের দেখুন পড়ছে বন্ধুরা, ঠিক আছে। এইভাবে খাবারে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে খাবারটাকে এই ওষুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা, 2 হাত দিয়ে। এক বাটি খাবার নিয়ে ভালো করে মিশিয়ে নিন, নিয়ে এইবারে খাবারটা এইভাবে রেডি করে নিয়ে পুরো যেন খাবারের সঙ্গে গায়ের সঙ্গে মিশে যায়। যাওয়ার পরে এবারে এই খাবারটা পায়রাকে দিতে হবে বন্ধুরা, পায়রা পালক ভালো উঠবেই। আর একটা বিষয় তো বললাম, ডিমের যে ঘোলা
এই দুটো জিনিস দিলে আর কিচ্ছু লাগবে না পায়রার পালকের জন্য। পালক ফ্রেশ হবেই বন্ধুরা, আপনারা শুধু একবার ব্যবহার করে দেখবেন। এটা কিন্তু সত্যি কথা, অনেক সহজেই পায়রার পালক সুন্দরভাবে ওঠে। আর সত্যি কথা বন্ধুরা, ভিডিও করার মানন আপনাদের যেমন আমাকে কোনো দাদাভাই বলেছে এই বিষয়টা, সেই অনুযায়ী আমি মেনে চলি, খুব ভালো রেজাল্ট পাই। আর আমিও সেই জন্য আপনাদের সামনে তুলে ধরি ভিডিওর মাধ্যমে, যাতে আপনারা যারা আমার ফলো করে চলেন বা আমার ভিডিও যারা দেখেন তাদের যদি একটু উপকারে আসে। এছাড়া এরম তো কিছু ব্যাপার নয় বন্ধুরা। তো চলুন, রেডি হয়ে গেছে, এবারে আমি পায়রাকে খেতে দেবো, কেমন খাবে দেখুন। দেখুন বন্ধুরা, এবার পায়রাগুলোকে দেবো খেতে। দেখুন বন্ধুরা, দেয়া মারতেই কেমন ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে। দেখুন, পায়রা সুস্থ থাকবে এবং পালক সম্পূর্ণ খুব সুন্দর পালক উঠবে। বন্ধুরা দেখুন, আপনাদেরকে একটা পায়রা ধরে দেখাচ্ছি এখান থেকে। দেখুন কি সুন্দর পর উঠছে, দেখুন প্রতিটা পর ফেস কিন্তু বন্ধুরা, কত চড়া চড়া পর উঠেছে, দেখুন ফেস পর উঠেছে প্রতিটা পায়রা। দেখুন, এই দেখুন, এই একটা পায়রা ধরে দেখাচ্ছি, একদম পালক ফেস পালক উঠছে সব বন্ধুরা, পালক সব ফেস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কোনো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন, যদি কোনো অজানা বন্ধুর কাজে লাগে। দেখুন, প্রত্যেকটা একটু একটু করে জানা জিনিস সবাই যদি একটু একটু করে ভিডিওর মাধ্যমে শেয়ার করে, এই অবলা পাখিটা অনেকটাই ভালো থাকে। আর সত্যি কথা বলতে কি, এই তো মানে এসব জিনিস আজকের আমার কাছে আছে, কালকের নাও থাকতে পারে। এদের তো ছোট্ট প্রাণ, কিন্তু আমাদের শখটা অনেক বড়। আমরা যেই পায়রা পুষি, আমাদের এই পায়রা পুষতে গেলে আমাদের তো কাজকর্ম করতে হবে, তবেই তো পায়রাকে খেতে দিতে পারবো, সব কিছু করতে হবে বন্ধুরা। তা পায়রা যারা শখ করে তারা জানেন অবশ্যই, তারা পায়রার খাবারের জন্য কত রকম, যত ভালো পায়রা রাখতে পারা যায় ততই চেষ্টা করা হয়। যত রকম খাবার থাকে আমরা খাওয়ানোর চেষ্টা করি, কত রকম দানা দেখুন না মিশিয়েছি। কারণ এরা যদি এইসব খাওয়া দাওয়া করে, এদের পালক যদি ভালো ওঠে বা পায়রা যদি সুস্থ থাকে, সেই জন্যই তো বন্ধুরা পায়রা যারা শখ করে তারা জানে। পায়রা যারা শখ করে তারা পয়সার হিসাব করে না, তারা শুধু এইটাই মাথায় রাখে যে পায়রা সুস্থ থাকুক, এছাড়া আর কিচ্ছু না। তা প্রত্যেকে দাদা ভাইরা এগিয়ে এসেছে অনেকেই এখন ইউটিউবের মাধ্যমে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সত্যিই তো এটা দরকার, পায়রার জগতে সবাই একটু একটু যারা জানে তারা সব কিছু বিষয় একটু একটু শেয়ার করলে অনেক অজানা জিনিস জানা যায়। আর অনেক পিছিয়ে পড়া দাদা ভাইরা, যারা ছোটো ছোটো ভাইরা শিখছে পায়রার বিষয়ে, বা আমিও ধরুন, শেখার তো শেষ নেই বন্ধুরা, যতদিন বাঁচতে হবে ততদিন শিখতে হবে। আমি যে সব জানি বা যারা ভিডিও দেখছেন তারাই বা সব জানে, এরকম তো কোনো ব্যাপার নয়। কিন্তু আমরা যে এটা শখের জিনিস, এটাকে বাঁচিয়ে রাখতে পারলেই আমাদের শখটা পূরণ হবে। তা বন্ধুরা, অনেক কথা বললাম, পায়রাগুলো দেখুন কি সুন্দর গোল রিং করে খাচ্ছে, কেননা এক জায়গায় খেতে দিয়েছি তো, আর এদের বেলা হয়ে গেছে, খুব খিদেও পেয়েছে এদের, বিকালটা হয়ে গেছে তো। অ্যাকচুয়ালি কিন্তু আমি এক টাইমই খেতে দিই, তাও বলে দিই আপনাদেরকে, এক টাইম খেতে দিই, সকালে দিই না, জাস্ট এই বিকাল টাইমেই খাইয়ে দিই বন্ধুরা। তা এখন আমার মোটামুটি পায়রা যে আছে, সত্যি কথা বলতে কি এখন বেশিরভাগই কালো পায়রা হয়ে গেছে। আর আমার সত্যি কথা কালারটা নেই, ভাইটাল নয়, আমার পায়রা সুস্থ থাকলেই ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। চেষ্টা করি যতটা সুস্থ রাখা, ঠিক আছে। দেখুন, আপনাদের সামনেই তো ভিডিওর মাধ্যমে পায়রাগুলো ঘোরাঘুরি করছে। এবার কি হয় বলুন দিন, এখন প্রচণ্ড ওয়েদার খারাপ, পায়রাকে না ঠিকঠাকভাবে গাইডলাইন করলে, ঠিকঠাকভাবে না লক্ষ্য রাখলে পায়রা শরীর খারাপ হয়ে গেলে আর কিচ্ছু করার থাকে না। তো সেই জায়গা থেকে বন্ধুরা সবাই যেটুকুনি জানে, উভয় যে যার একটু শেয়ার করলে জিনিসগুলো, এগুলো ভালো হয়, পায়রাগুলো সুস্থ থাকে। এছাড়া আর কি, এরা অবলা পাখি, এরা বাঁচলে আমাদের মনে আনন্দও লাগবে। তা বন্ধুরা চলুন, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন ভিডিও দেখা হবে বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের পায়রাকেও সুস্থ রাখার চেষ্টা করবেন। টাটা বন্ধুরা।